আমি হাঁটতে হাঁটতে প্রায় শেষ। এই ৮১ ক্যালোরি বার্ন করে দিয়েছি। আমার যাচ্ছে মা দাদি। মা বাসের মধ্যে হোলি খেলা শুরু হয়ে গেছে আজকে আমাদের দোল, তাই এখনো পৌঁছেইনি আমরা, কিন্তু তার আগে আমাদের খেলা স্টার্ট। বলো কি বলবে? হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি। আজকে হোলি, তুমি হোলিতে হোলি না খেলে তুমি সব পাতা পাতা তুমি নিয়ে আসছো জঙ্গল থেকে। ভাং খাবো আমরা আর হাসবো। কিভাবে খাবো? গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7টা। কালকে গুরুদুয়ারাতে এত খাওয়া দাওয়া হয়েছে, তারপর বাড়িতে মানে আমি হোটেলে এসে আবার মাটন ভাত এসব খেয়ে আর আমার শরীর দিচ্ছিল না। কালকে এত ঘুরেছি, চোখ মুখের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে। তো আমরা এই লাগেজ ফ্যাগেজ প্যাকিং করেছি, আজকে বেরিয়ে যাব। আজকে আমাদের লাস্ট ডে পাঞ্জাবের। ব্রেকফাস্ট করব, বেরিয়ে যাব। তো আজকের ব্লগ এখানেই শেষ। ব্রেকফাস্ট যাব করতে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। দেন আমরা যাচ্ছি আজকে কাটরা বৈষ্ণব দেবী দর্শন করার জন্য। তো এই আজকে ব্লগ এখানেই শেষ। রাত্রিবেলা ভেবেছিলাম যে আমি ডিনার করবো, তো দেখাবো, বাট এত টায়ার্ড লাগছিলো কালকে আমি আর পারছিলাম না। তো ওকে চলো ব্রেকফাস্ট করি, দেখাই। দেন বলো ওরে ঠান্ডার মধ্যে রেখে দিয়েছিল ফ্রিজে, ডিপ ফ্রিজ। আমার সকাল সকাল মন জুড়িয়ে গেল। মানে গায়ে ফেলবেন না। রাতে মিস লাগাটা আলু মাংস যত পুরনো হবে তত আলু দিন আরেকটা। হ্যাঁ আমাদের ব্রেকফাস্ট গ্যাসের দোকান। কালকে লাঞ্চ ডিনার দেখা নেয়নি, ব্রেকফাস্ট করে আমরা এখন বেরোবো। আজকের ব্লগ এখানেই শেষ। আবার আমরা যাচ্ছি কাটরায় যে ব্লগ স্টার্ট হবে। তো আশা করি এই ব্লগটা ভালো লাগবে। আমরা এখন খাটিয়াতে বসে পাঞ্জাবের স্পেশাল লস্যি খাচ্ছি। পাঞ্জাবের স্পেশাল লস্যি হচ্ছে পাঞ্জাবের স্পেশাল লস্যি। এমন কিছু খেতে না, খেতে আমাদের যা লস্যি তাই লস্যি। আমাদের এরকম কাকতাড়ুয়ার মতো আমার মাথায় এরকম বাবা দেখি। আমরা এইভাবে যাচ্ছি এখন কাটরা। এই পর্দাটা খুলে নে। এমনি খুব রোদ বাইরে, কিন্তু কোথায় বাইরে একটু পাহাড় দেখা যাচ্ছে। আমাদের নেটওয়ার্ক সব উড়ে গেছে, আমাদের নেটওয়ার্ক কিছু নেই। আমরা তাই জন্য বসে বসে একটা সিটে তিনজনে মিলে বসে আড্ডা মারছি। তিনজনে মিলে বসে আড্ডা হচ্ছে আমাদের। আমার তো পুরো আমি শিব বাবাজি হয়ে গেছি। আমার মাথায় পুরো গুটলি পাকিয়ে দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি, আমরা যাব। আর কতক্ষণ দিদি বাকি? আরো 3 ঘন্টা যেতে হবে। তার মাঝখানে আমরা লাঞ্চ করবো, তারপর যাব, তারপরে গিয়েই আবার উঠতে শুরু করে দেবো। দেখতে থাকুন ব্লগটা, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ, ভালো লাগবে। এই তো করছি। এটা কি কোথা থেকে উপরে আনলে এটাকে? আজকে হোলি, তুমি হোলিতে হোলি না খেলে তুমি সব পাতা পাতা তুমি নিয়ে আসছো জঙ্গল থেকে। ভাং খাবো আমরা আর হাসবো। কিভাবে খাবে? পাতাগুলো ছিড়বো। বাহ, খেয়ে নিলে নাকি তুমি? কি খাবে? খাও। গাঁজা গাছ পাতা ছেড়ো আর খাও। কি অবস্থা, পুরো মাটি থেকে তুবড়ে নিয়ে চলে এসছে। লাউ ঘন্ট আর কিছু নেই মনে হয়। বাবা এমন করে দিল। দেবে না ওরা দেবে। আফটার লাঞ্চ এই আমার মাথায় শীতের জটা নিয়ে
এখানকার জুস যেরকম টেস্টি, এখানকার আখের রসের টেস্টি আলাদা, খুব ভালো খেতে। এটা ডেজার্ট হিসেবে কাজ করেছে। আমরা কাঠটা চলে এসেছি, এখানে ফুল ভেজ, আজকে আমাদের লাউয়ের তরকারি, ঘেরা ভ্যাট, বাঁধাকপি আর ভাত এসব খেয়েছি। খাওয়ার তো ভালো, ডেজার্ট হিসাবে এটা খাই, এটা শরীরে খুব ভালো কাজে দেয়। তো আমরা তো এখন এখনো জার্নি শেষ হয়নি, পৌঁছাবো। টাটা। হোলি খেলা শুরু হয়ে গেছে আজকে আমাদের দোল, তাই এখনো পৌঁছেইনি আমরা, কিন্তু তার আগে আমাদের খেলা স্টার্ট। বলো কি বলবে? হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি। বিছানা ফেলো না, বিছানা ফেলো না। আরে আমি একটু লাগাবো। ছবি চলো। দাঁড়া একটু পরে লাগাবি। আমি কি ছোটবেলায় কি করেছি, আমি যখন ছোট ছিলাম কি করেছি সেই কথা বলছি। সব ভূতেরা বাসে এইভাবে হোলি খেলেছে, খুব ভালো লাগছে দেখতে। এই হলো আমার হোলি চেহারা, আমার এই অবস্থায় দাঁড়িয়েছে হোলি খেলে। আমি এখন এই মুখ নিয়ে হোটেলে ভালো হলো তো, পাহাড়ে বসে হোলি। তারপর আমরা নেমে হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটা বেশ সুন্দর ছিল, এটা মনে হয় 5 স্টার হোটেলের মতো ছিল, বেশ সুন্দর, ছিমছাম, সামনে ফোয়ারা টোয়ারা দেওয়া। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। জাস্ট এই লাগেজগুলো নিয়ে আমরা লিফটে উঠবো, আমাদের 2nd ফ্লোরে ছিল। এই দাঁড়িয়েছিলাম লিফটের জন্য, তারপরে আমার ঘরের চাবি আমি পেয়ে গেছি। সারা মুখের মধ্যে রং ফং লাগানো, সেই অবস্থা আগে গিয়ে আমরা ফ্রেশ হব। তো এই জাস্ট তারপরে ওপরে গিয়ে আমরা রুমে এন্ট্রি করেছি। হলো আমাদের বৈষ্ণব দেবী কাটরার হোটেল। এই ঢুকেই কাভার্ড, বেশ ভালো, ছোটোখাটোর মধ্যে ছিমছাম হোটেল। ওকে, এটা ওয়াশরুমটা বেশ কিউট, সুন্দর। অ্যান্ড এই আমাদের লাগেজ সব ঢুকেছে। এটা হচ্ছে আমাদের বেডরুম। হোটেলটার নাম হচ্ছে দেবী গ্র্যান্ড হোটেল, একদম বৈষ্ণব দেবী ইয়ের একদম কাছে। আমার অবস্থা প্রচণ্ড শোচনীয়, রং মং খেলে এই হচ্ছে আমার অবস্থা, ওই জন্য আমি বেশি করতে পারছি না ব্লগ। যাই হোক, চুল ফুলের অবস্থা খুব খারাপ। আর এই হচ্ছে আমাদের বাইরের ভিউটা, ভীষণ সুন্দর। জাস্ট দেখুন, এখান থেকে পুরো পাহাড়ের এটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এই বেড থেকে উঠে এখান থেকে এরকম একটা ফ্রেশ হওয়ার আগে একটু শুতে চাই, আমি আর নেই। আমি উঠছি, উঠে তারপর দেখাচ্ছে বাকি সব ভিডিও। আপাতত একটু রেস্ট। হচ্ছে আমি জানলার ধারে এরকমভাবে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে সেই ভিউ। খুব টায়ার্ড, চোখ মুখের অবস্থাও খুব খারাপ। একটু রেস্ট নিই, ফ্রেশ হই, দেন আমরা বেরোবো। ইয়ে হে হামারা রুম। আমার মুখের দিকে প্লিজ দেখবেন না, মুখের অবস্থা খুব শোচনীয়, আবির খেলে হালকা লেগে আছে। তো আবার তো ফ্রেশ হই, তারপর সব দেখাচ্ছি। জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, ভেজ পকোড়া কফি খেয়ে নিচে যাচ্ছি। বৈষ্ণব দেবীর জন্য আধার কার্ডে জেরক্স কপি দিতে হবে, যাই নিচে, তারপরে দেখা হলো। আমাদের হোটেলের এন্ট্রেন্সটা খুব সুন্দর, হোটেলটা মানে
অ্যাটলিস্ট 4 স্টার তো হবেই আই থিঙ্ক। হোটেলের সামনেটাও খুব সুন্দর। এই হচ্ছে ভেতরে এন্ট্রেন্স, আর সেইগুলো ছিল আমাদের রুম। এখন সবাই মিলে যাওয়া হচ্ছে। এই হলো আমাদের হোটেলের সামনে এন্ট্রেন্স। এখন রাত হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোটেলটা, আর এই হচ্ছে সেই বৈষ্ণব দেবী যেখানে আমরা যাব। কি অপূর্ব লাগছে দেখতে, মানে পাহাড়ের মধ্যে এরকম জিগজ্যাগ 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 লাগছে লাইটিং গুলো। খুব সুন্দর, খুব সুন্দর। এই হচ্ছে আমরা অটো করে যাচ্ছি এখন আই কার্ড বানানোর জন্য বৈষ্ণব দেবীর। আর এই হচ্ছে এখানকার রোড। এখানে খুব সুন্দর সুন্দর হোটেল, প্রত্যেকটা হোটেলই বেশ ভালো। আমার তো ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা হোটেলই এই যে এরকম। এই হচ্ছে রাস্তা এখানকার, বেশ ভালো, ছোট ছোট হয়ে আছে। এই হচ্ছে হ্যালো তিন্নি। এটা রিঙ্গা রিঙ্গা রোজেস খেলা হচ্ছে। আইডি কার্ড নেওয়ার জন্য যেতে হচ্ছে। এটা চালিয়ে আমি যাবো বৈষ্ণব যেমন আই কার্ড আমি পেয়ে গেছি। আই কার্ড আমি ভাবছি এটা চালিয়ে যাবো বৈষ্ণব। এখন এটা 9:30 বেজে গেছে। এবার আমরা বেরোবো, স্নান টান হয়ে গেছে। তারপর হোটেলে ঢুকে যথারীতি আমরা বসেছিলাম সিমের জন্য, কারণ এখানকার সিম ওখানে চলে না। তো ওখান থেকে যাওয়ার পর কাটরা থেকে আমাদের সিম তুলতে হয়। তো আমি আর আমার বোন বসে যাচ্ছি এখানে এদের থেকে সিম নেব বলে। তারপর আমরা আবার সিম তুলে, সামনে আমাদের একটা সুইমিং পুল টাইপের ছিল, রাতে তো আর দেখা যায় না, তো যেটুকু দেখা গেছে ওইটুকুই জাস্ট দেখালাম। তারপর আমরা হাঁটতে শুরু করেছি। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, ফুল রেডি। এখন বাজে রাত 11টা, আমি এখন বেরোবো। 12টা বাজে না? এই যে সবাই একদম খুব ঠান্ডা। আমরা এখন গান টান ফুর্তি টর্তি, এর ঠান্ডা নেই কিন্তু আমাদের খুব ঠান্ডা। আমি কুর্তি ফুর্তি পরে, এই যে চাদর আছে চাদর আছে পরে বেরিয়েছি। এখন আমরা বেরোবো, হাঁটতে শুরু করবো, দেখা যাক কতটা হাঁটা যায়। আরেকজন চলে এসেছে চুল টুল খুলে, ভূতে যখন ধরবে বুঝতে পারবি। যাচ্ছে ঠাকুরের কাছে যাচ্ছে, ভূতের কি গায়ে কাঁপুনি লাগবে তখন। আমার অলরেডি নাকটা খুরখুর করছে। আমি টনসিলের ওষুধ থেকে শুরু করে যা যা ওষুধ সব খেয়ে এসেছি। এই যে সেই পাহাড়, ওই যে ওর ওপরে আমরা এখন উঠবো। তো টাটা, দেখো। আমরা হাঁটা শুরু করলাম এখানে, এখন জাস্ট হাঁটা শুরু করছি, এখনো চেকিং হয়নি। এই যে এখানে আমাদের চেকিং হবে, তারপর আমরা উপরে উঠবো। এখন বাজে 12:14। তো দেখা যাক কখন পৌঁছাই। চলো, জয় মাতা দি। এইগুলো হচ্ছে সেই ঘোড়া যেগুলো যারা হেঁটে যেতে কমফোর্টেবল না তাদের জন্য ঘোড়া সাফারি। তারা এই ঘোড়ায় করে যাতায়াত করে, এটাও ভালো। বাট আমি ভাবলাম হেঁটেই উঠি, দেখা যাক কতদূর পারি হাঁটতে। আর এপাশে আছে পুরো দোকান, এখানে অনেক দোকান আছে। আর এদিকে সব ঘোড়া দাঁড় করানো, আর বাকি যারা হেঁটে যাবে তারা হেঁটে যাবে। চলো
আবার পরে দেখাচ্ছি। আমি হাঁটতে হাঁটতে প্রায় শেষ। এই 81 ক্যালোরি বার্ন করে দিয়েছি। আবার যাচ্ছি। আজকে আমার মনে হচ্ছে 5 থেকে 6 কেজি খাতাম। জিম না গিয়ে যা কমাতে পারিনি, আজকে এখানে আমি কমিয়ে দেবো। চলো শেষ। চাদর মাদর গায়ে দিয়েছিলাম, আমার পক্ষে আর সম্ভব না, তো চলো যাই না। পিছনটা দেখিস আর জয় মাতা দি, জয় মাতা দি, জয় মা কালী। জয় মা কালী কোথা থেকে আসলো? জয় মা কালী। তিনি জয় মাতা দি, জয় মাতা দি। 525 থেকে হয়। জয় মাতা দি। না 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 না, এটা শর্টকাট, শর্টকাট এটা মাঝে মাঝে আপনি এই ওখানে দাঁড়িয়েও এই আর লাস্ট 1 কিলোমিটার বাকি আছে। আমি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন বাজে ভোর 5টার বেশি। এবার মন্দিরে ঢুকবো, ঢুকে পুজো দেবো। আমি প্রায় শেষ। এই হচ্ছে টানেল, আর ওই হচ্ছে আমাদের মন্দির। ওই হচ্ছে মন্দির, ভেতরে মোবাইল অ্যালাউড না, তাই আমি দেখাতে পারবো না, যতটা পারছি দেখাতে। গুড আফটারনুন এভরিওয়ান। সবাই দেখতে পাচ্ছে আমার পায়ের কি অবস্থা। আজকে আমি পুজো দিয়ে খুব 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 টায়ার্ড। এতটা রাস্তা, প্রায় 14 কিলোমিটার আমি হেঁটে উঠেছি, আবার এতটা রাস্তা হেঁটে নেমেছি, আমার পা ফুলে পুরো ঢোল হয়ে গেছে। আজকে আবার রেস্ট চাই। তো আজকে বৈষ্ণব দেবী সেরকম খুব একটা কভার করতে পারিনি, কারণ রাত্রিবেলা বেরিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আমি সেরকম কিছু নিয়ে বেরোয়ও নি, আর ভেতরে তো ফটো তোলা নিষেধ, তো আমি নিতে পারিনি। তো মোটামুটি যা ঘুরেছি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আজকে যদি একটু বেরোই শেয়ার করব। তো আপাতত এটাই আমার কাটার ব্লগ। আশা করি ভালো লাগবে। একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ওকে। আর নেক্সট ব্লগে আমি কাশ্মীর, হ্যাঁ প্যালগাঁও যাচ্ছি কালকে, তো তারপর এগুলো কভার করব, ওকে। সেদিন সারাদিন ঘুমানোর পর রাত্রিবেলা আমরা ঘুম থেকে উঠেছি, উঠে এই ডিনারে আমরা এই খাবার দাবার খেয়েছি, খেয়ে এখানে ডিনারে বসে গেছিলাম। সকাল থেকে জলই খাইনি। আজকে এই অবধি শেষ। রাত্রিবেলা ফুলকপি রোস্ট, মোটামুটি সব ভেজ, ফ্রাইড রাইস আর পনির দিয়ে শেষ। কালকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে চলে যাবো প্যালগাঁও।